তুফানগঞ্জে মহাসমারোহে পালিত হল বিশ্ব মহাবীর চিলারায়ের ৫৫১তম জন্মজয়ন্তী। কে এই চিলারায়? চিলারায় ছিলেন কোচ রাজবংশের সাহসী ও পারদর্শী সেনাপতি। কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এবং মাতা গৌরীর রাজকন্যা পদ্মাবতী দেবীর তৃতীয় পুত্র ছিলেন চিলারায়। তার এই নামের পিছনের কারণ তিনি চিল পাখির বেগে যুদ্ধ করতেন। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের রন্দরান ফুলবাড়ি চিলারায় গড়ে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মজয়ন্তী পালন করল অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন সহ বিভিন্ন শাখা ও সংগঠনের কর্মীরা। এ বিষয়ে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের পশ্চিমবঙ্গ সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক দেবব্রত বর্মা বলেন, চিলারায়ের ৫১৫তম উপজনী আমার চিলারায়ের বংশধর হিসেবে আমার যদ্দূর ডিউটি আর যদ্দূর শক্তি তদ্দূর আমরা ভক্তি জানিয়ে আছি, জানে থাকবো। আরো উত্তরাধিকারীগুলোও যাতে আমার জানে থাকিবার পায়, আমার ইতিহাস তুলতে ধরিবার পায়, তার জন্য আমার টোটাল সমগ্র শক্তি দিয়ে আমরা প্রচার করব যে আমার ডিউটিটা কি আছে। খুব দুঃখের বিষয়, লাজের বিষয়, আজই এই অন্দরান ফুলবাড়ি চিলারায় গড়, এই চিলারায় গড় থেকে চিলারায় ৭ লক্ষ আর্মেনিয়া তোমার এত বড় কোচ সাম্রাজ্য শাসন করছে উত্তর পূর্ব ভারতত। সেই চিলারায়ের উপজনী তিথি, সেই চিলারায়ের প্রোগ্রাম সারা ভারতত নানান জায়গাত হয়ে আছে, কিন্তু তোমার এই অন্দরান ফুলবাড়ির চিলারায়ের গড়ত সেইটার কোনো লক্ষ্যই দেখা যায় না। ওইটা রানিং সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই কিন্তু অবহেলায় করে দিচ্ছে। যে জায়গাখান থাকি তোমার বিশ্ববীর শুক্লধ্বজ চিলারায় এত বড় সাম্রাজ্য চালাইলে সেই জায়গা আজই দিন কে এত অবহেলা থাকবে। এইটাই আমরা তোমার আশা রাখি যে তোমার রাজ্য সরকার, কেন্দ্র সরকার উমরে যাতে খানেকে দিয়ে তোমার দেখভাল করে। কমিটির তরফ থেকে আরো বলা হয়, চিলারায় যেখান থেকে যুদ্ধের পরিকল্পনা করতেন এবং যেখানে তিনি বসবাস করতেন সেই জায়গা আজ অবহেলিতভাবে পড়ে রয়েছে। হেলদোল নেই রাজ্য ও কেন্দ্র সরকারের। দ্রুত যাতে এই এলাকা রক্ষণাবেক্ষণ করা হয়। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওমকার বাংলা।